বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে নতুন মাইল ফলক তৈরি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কোন নির্বাচনে, সুষ্ঠু নির্বাচনে একটি দল সকল আসন পেয়েছে, এর কোন নজির নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি প্যানেল আর একটি প্যানেলের চেয়ে 3 গুণ বেশি ভোট পেয়ে কেউ 5,000, তারা পেয়েছে 15,000, এই নজিরও নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রায় সবগুলো হলে বিজয় অর্জন করার ইতিহাস আছে। সুতরাং দেখতে ফরহাদকে আমার মতে ছোটখাটো মনে হয়, কি পুরাটাই ভালো কি ধন্যবাদ মরিচ, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ, তারা বাংলাদেশের পরিবর্তন সূচনা করেছে এই দেশে। আমি যখন বলেছি কলকাতায় আসতে হবে, তার ব্যস্ততা ছিল, সারা দেশে তাদেরকে চায়, 300 আসলে তাদেরকে চায়। আলহামদুলিল্লাহ সে আসছে কষ্ট করে, আমরা কিন্তু কথা জানাচ্ছি। আমাদের এই 14 গ্রামে এবার জনগণের ভিতরে পরিবর্তনের যে সূচনা, আকাঙ্ক্ষা এবং সিরিয়াসনেস, এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। আলহামদুলিল্লাহ তারা সেখানে আজকে যে মিটিং হচ্ছে, এটা মনে হয় ঢাকা অঞ্চলের একটা জনসমাবেশের মতো, ঠিক কিনা? চতুর্দিকে মানুষ, উপচে পড়া ভিড়। অতীতে এই চিত্র তারা সেখানে আর দেখা গেছে কিনা আমি জানি না। এটা একটা স্বতঃস্ফূর্ততার প্রমাণ। এটা শুধু আজকে তারা সারা সারা বাংলাদেশ, কারণ 56 বছরের ব্যর্থতা রাজনীতির ইতিহাসের পর রক্ত জীবনের বিনিময়ে যে মানুষের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে নতুন বাংলাদেশ গড়ার জন্য, পরিবর্তনের জন্য, তারই একটি প্রতিফলন হচ্ছে আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশের পরিবর্তনের পক্ষের মানুষের জোয়ার এবং ঢেউ। প্রিয় ভাইরা, বক্তব্য খুব বেশি নেই, কারণ আপনারা আমাকে চিনেন, আমি আপনাদেরকে চিনি। এই নির্বাচন একটি গুণগত পরিবর্তন নিয়ে আসে। এর আগেও 12 বার নির্বাচন হয়েছে, 10 12 বার নির্বাচনে শুদ্ধ হোক অশুদ্ধ হোক ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু কতগুলো বিষয়ে কোনো পরিবর্তন হয়নি। দল পরিবর্তন হয়েছে, মন্ত্রী প্রধানমন্ত্রীর নাম পরিবর্তন হয়েছে, ক্ষমতার মস্তদে বিভিন্ন নামের মানুষেরা সেখানে গিয়েছে, কিন্তু কতিপয় বিষয়ে কোনো পরিবর্তন হয়নি। সকলের ভিতরে একটা ঐক্য ছিল। সেই ঐক্যটা কি? দুর্নীতির ব্যাপারে সকলের ঐক্য ছিল। কোন সরকারের সময় দুর্নীতি কমেনি। এখন আমরা যাদের সাথে কম্পিট করছি, তারা যখন ক্ষমতায় ছিল, বাংলাদেশ দুর্নীতিতে 3 বার চ্যাম্পিয়ন হয়েছে। সুতরাং আমরা যদি আবার দুর্নীতি চাই, তাহলে সেখানে ভোট দিতে হবে। আবার যদি আমরা একটি নৈরাজ্য চাই, যেটা ফরহাদ বলছেন সংক্ষেপে, তাহলে উল্টা দিকে ভোট দিতে হবে। আর যদি আমরা একটি নিরাপদ, উন্নত, নতুন বাংলাদেশ চাই, তাহলে আজকে যে জোট তৈরি হয়েছে 11 দিনের জোট, সেই জোটের সে ব্যাপারে কমিটমেন্ট আছে। আর এই 14 গ্রামে আমরা সবসময় চেষ্টা করছি একটি সহাবস্থানের জন্য। আপনারা জানেন, যখন 5ই আগস্ট নতুন বিপ্লব সূচিত হয়েছিল, আমি তখন জেলে ছিলাম। আমাকে 22শে জুলাই যৌথ বাহিনী ঢাকা থেকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছিল। 5 আগস্ট বিপ্লবের পক্ষে আমার হাতে এনে জেল সুপার ফোন দিল, স্যার এখন দেশ স্বাধীন হয়ে গেছে, আপনি জেল থেকে কথা বলতে পারবেন। আমি জেল থেকে প্রথম যে ফোনটা করেছি 14 গ্রামে, যে 14 গ্রামে যেন কারো পরে কোনো প্রতিশোধ দেওয়া না হয়। এই কলকাতাতে অনেক জুলুম অত্যাচার হয়েছিল, কিন্তু 5 আগস্টের পরে আমরা কি কারো উপর কোনো অত্যাচার করেছি? আমরা কোনো প্রতিশোধ নিয়েছি? এই যে 2 ইয়াং ছেলে, তরুণ, তারা জন্মগতভাবে চোখ হারাই আসে নাই,
তারা আমাদের মতো দুটা চোখ ছিল, একই ইউনিয়নে একই জায়গায় দুইটা তরুণের চোখ মুখে ফেলল, সে বিশ্বস্ততা কি হতে পারে। কিন্তু তার পরিবর্তে সুযোগ আসার পর আমরা করিনি। কেন করিনি? আমরা এটা চাই না, আপনার নৈরাজ্য চাই না, হত্যার রাজনীতি চাই না, খুনের রাজনীতি চাই না, দলে দলে হানাহানির রাজনীতি চাই না, চাঁদাবাজির রাজনীতি চাই না, দখলের রাজনীতি চাই না, জুলুমের রাজনীতি চাই না, বৈষম্যের রাজনীতি চাই না, অধিকারহীনতার রাজনীতি চাই না, ফ্যাসিবাদ চাই না, আধিপত্যবাদ চাই না।